হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক মাস্টার জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে ক্যামতাসিয়ার আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে ক্যামতাসিয়া সফটওয়্যারটা আমরা যখন ভিডিও এডিটিং করব, তো সেই ভিডিওকে আমরা কিভাবে জুম ইন এবং জুম আউট করব। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আপনাদের সেটি দেখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের বলে রাখি যে আমি ক্যামতাসিয়া যে সফটওয়্যারটি ইউজ করছি সেটি হচ্ছে যে ক্যামতাসিয়া 2019। তো আপনারা অনেকে হয়তো ক্যামতাসিয়া 9 যে সফটওয়্যারটি আছে সেটি ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমি যেটি করবো, যেখানে মিডিয়া ইনপুট করে নেবো, ঠিক আছে? তো মিডিয়া এখানে ইনপুট করে নেওয়ার জন্য আমি ক্লিক করলাম। তো আমি যে মিডিয়াগুলো ইনপুট করবো এখানে সেগুলো সিলেক্ট করে নিচ্ছি। মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, এরপর ওপেনে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি কি করবো, যে এখানে যে ভিডিওগুলো নিয়ে আসলাম দেখেন, তো আমি কি করবো, যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে টাইমলাইন এনে ছেড়ে দিব, ঠিক আছে? তো এখন আমি কি করবো, যে ভিডিওগুলোকে এডিটিং করব, বা এখানে দেখুন যে আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কিভাবে এই ভিডিওগুলোকে আমরা জুম ইন এবং জুম আউট করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই জুম ইন এবং জুম আউটের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও এডিটিং এর সময় আপনার ভিডিওটিকে মানে আরো প্রফেশনাল মানে কিন্তু আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইটা মূলত কাজে লাগে যারা ধরেন যে টিউটোরিয়াল তৈরি করেন বা বিভিন্ন ধরনের সফটওয়্যার রিভিউ এর কাজ করেন। তো আপনারা চাইলে কিন্তু এই জুম ইন এবং জুম আউটের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ভিডিওকে আরো প্রফেশনাল মানে কিন্তু তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, নিচের দিকে দেখুন যে এখানে দেখুন যে অ্যানিমেশন নামে অপশন আছে। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আজকে কাজ করব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি যেহেতু ক্যামতাসিয়া 2019 সফটওয়্যারটি ইউজ করছি, তো আমার এখানে দেখুন যে অ্যানিমেশন অপশন, এখানে জুম ইন এবং জুম আউট অপশনটি আছে। তো আপনারা যারা ক্যামতাসিয়া 9 ইউজ করেন, তো তাদের এখানে দেখবেন যে অ্যানোটেশন নামে অপশন আছে, মানে এখানে আইকনটা ভিন্ন থাকবে কিন্তু এখানে নামটা থাকবে যে অ্যানোটেশন, ঠিক আছে? তো অ্যানোটেশন অপশন এখানে জুম ইন এবং জুম আউটটা আপনি পাবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ভিডিওটি নিয়ে আসলাম, এটা যদি এখন সিম্পলি আমি প্লে করি, দেখুন যে এখানে কোনো কিন্তু জুম ইন এবং জুম আউট কিন্তু সিলেক্ট করা হয়নি, ঠিক আছে? মানে দেওয়া হয়নি। তো আমরা যদি কি করবো, যে জুম ইন এবং জুম আউট যদি আমরা দিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু দেখুন যে ভিডিওটিকে প্রফেশনাল মানে কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সাপোজ আমি চাচ্ছি যে এখানে আমি কি করবো, যে জুম ইন এবং জুম আউট করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ভিডিওটাকে আমরা কি করবো, যখন জুম ইন এবং জুম আউট করবো, তো তার জন্য আমাকে যেটি করতে হবে, তো ফ্রেন্ডস এই পাশে দেখুন যে একটি উইন্ডো আছে। তো এই উইন্ডোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে আপনার ভিডিওকে কোন পাশে আপনি জুম করতে যাচ্ছেন সেটির মাধ্যমে কিন্তু জুম করে নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি চাচ্ছি যে দেখুন যে এখানে চেয়ারে যে মানুষগুলো বসে আছে সেগুলোকে আমি কি করবো, যে সেই অংশটুকু আমি জুম করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনি যে অংশটুকু জুম করবেন তার বিপরীত দিকে দেখুন যে একটি কর্নার আছে, সেই কর্নারটি আপনি ধরে জাস্ট কি করবেন, মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে, মানে আপনি কতটুকু জুম করতে যাচ্ছেন সেই অংশটুকু দেখেন যেখানে নিয়ে আসলে কিন্তু দেখুন যে সেই অংশটুকু কিন্তু এখানে জুম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে এই পাশে যে মানে লোকগুলো এখানে চেয়ারে বসে আছে, তো দেখুন যে এখানে কিন্তু আমরা কি করে নিলাম, যে জুম ইন করে নিলাম, ঠিক আছে? তো এখন দেখুন যে আমি যদি ভিডিওটা প্লে করি, তাহলে দেখুন যে এই অংশটুকু কিন্তু আমার জুম হয়ে থাকবে, ঠিক আছে? মানে এখানে দেখুন যে নিচের দিকে যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু জুম হয়ে থাকবে। তো আপনি কতটুকু অংশ এখানে জুম করতে যাচ্ছেন সেইটুকু অংশ অনুযায়ী এখানে কি করবেন, যে এখানে দেখুন মাসতে কার্সরটা আছে টাইম লাইনে, তো সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে দিলে আপনার জুম ইন হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমরা কি করবো, যে পরে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা জুম করবো না, ঠিক আছে? জুম আউট করে দিব। আবার এখানে কি করবো, যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে আবার কি করলাম, যে ভিডিও আমাদের পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখুন যে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, এখন দেখুন যে আমরা ভিডিওটা যদি আবার আগে থেকে প্লে করি, দেখুন যে প্রথম থেকে, তাহলে দেখুন যে আমাদের মানে যে অংশটুকু আমরা জুম করতে চাইছিলাম সেই অংশটুকু কিন্তু জুম করে নিতে পারছি, ঠিক আছে? মানে দেখুন যে যে মানে যে অংশটুকু আমরা ফোকাস করছিলাম সেই অংশটুকু আবার জুম আউট কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি কি করতে পারবেন, যে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তো এটা কাজে লাগবে যারা মানে ইউটিউবে টিউটোরিয়াল সিরিজ তৈরি করেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার রিভিউ কাজ, তো তারা কিন্তু চাইলে কিন্তু এই জুম ইন এবং জুম আউটের কাজটা করতে পারেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখুন যে এখানে যে অপশনগুলো আছে, আবার আমি কি করি, যে কন্ট্রোল প্লাস জেড চেপে আমি আন্ডু করি, পূর্বের অবস্থা আবার ফিরে যাই, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আবার এখানে মিডিয়া অপশনে যাই। তো যাওয়ার পরে এখানে দেখুন যে যে আরেকটি ভিডিও আমি এখান থেকে নিই, তো এটা নিয়ে আবার টাইম লাইন এখানে ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, এইটা দেখুন যে এখন যদি প্লে করি আমি, দেখুন তো এখান থেকে দেখুন যে আমি চাইলে কিন্তু মানে যে কোনো অংশ নিয়ে এটা জুম ইন এবং জুম আউট করতে পারবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই পাশে দেখুন যে যে মেয়েটি আছে সেই মেয়েটিকে আমি কি করবো, যে পাশের অংশটুকু আমি জুম করে নেবো, ঠিক আছে? তো আবার আমি কি করবো, যে যে পাশে আমরা জুম করবো তার বিপরীত দিকে কর্নারটি ধরে কি করবো, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা কি করবো, যে অংশটুকু জুম করতে চাই সেই অংশটুকু নিয়ে গেলে কিন্তু জুম হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটি আমি কতটুকু মানে জুম করব। তো জাস্ট এখানে দেখুন যে এখানে মাউসের যে কার্সরটা আছে, এই দেখুন টাইম লাইনে, এটা এটা আপনি যেখানে নিয়ে যে ছেড়ে দেবেন সেই পর্যন্ত কিন্তু এখানে জুম হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সাপোজ আমি মনে করবো যে এই পর্যন্ত আমি রাখবো, তো রাখার পর আমরা কি করবো, যে এখান থেকে জুম আউট করে নেবো, ঠিক আছে?
তো আবার এখান থেকে সিলেক্ট করে নিই। তো নেওয়ার পর আবার কি করবেন, মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আবার পূর্বের অবস্থায় আমি ফিরে আসলাম, ঠিক আছে, মানে জুম আউট করলাম। তো এখন যদি ভিডিওটা আমি প্লে করি, দেখুন আমরা প্রথমের অংশটুকু কি করছিলাম, যে জুম ইন করছিলাম, তো সেই অংশটুকু কিন্তু এখানে থেকে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আবার জুম আউট কিন্তু অটোমেটিকলি এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি চাইলে কিন্তু দেখেন যে প্রফেশনাল মানে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন জুম ইন এবং জুম আউটের মাধ্যমে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে দেখে মনে হচ্ছে মানে কয়েকটি ক্যামেরা মানে ফোকাস করা হয়েছে, মানে সেই রকম দেখাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে কিন্তু ক্যামতাশিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনি কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে এখানে টাইম লাইনটা আমরা একটু জুম করে নিই। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে যে অপশনগুলো আমরা কি করলাম, জুম করে নিলাম, সেই অংশটুকু কিন্তু এখানে দেখেন আসছে, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এটা কিন্তু দেখেন যে সময়টা কিন্তু বেড়ে নিতে পারি, ঠিক আছে। তো এটা কি করবেন, জাস্ট আপনি মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আপনি কতটুকু সময় ধরে মানে এটা রাখতে চান সেইটুকু অংশ কিন্তু এখানে রাখলে কিন্তু দেখবেন যে জুম ইন এবং জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন যে আমি এই অংশটুকু মানে এইভাবে রাখবো। তো ফ্রেন্ডস দেখুন যে এইভাবে কিন্তু আমি রেখে দিলাম, বড় করে নিলাম, অথবা আপনি চাইলে কিন্তু এটাকে ছোট বা বড় এইভাবে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আপনি ইয়ে করতে পারেন, অথবা এটাকে দেখুন যে আপনি চাইলে কিন্তু মুভও করে নিতে পারবেন, ঠিক আছে, মানে যে পাশে চান সেই পাশে কিন্তু মুভ করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই পাশে দেখুন যে আমি কি করলাম, একবার প্রথমের দিকে নিয়ে গেলাম, তো আবার এখান থেকে আমি চাইলে যদি বড় করে নিব একটু, তো বড় করে নিতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইটা গেল আর কি, এখান থেকে আপনি সময় বেড়ে নিতে পারবেন। অথবা অথবা ফ্রেন্ডস এই পাশে দেখুন যে এই পাশে যে অপশনটি আছে, তো এখান থেকে চাইলে কিন্তু আপনি এই জুম ইন জুম আউটটা করে নিতে পারবেন। এই পাশে দেখুন যে স্কেল আছে, তো এই স্কেলের মাধ্যমে আপনি কি করতে পারেন, জুম ইন এবং জুম আউট করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এই পাশে দেখুন যে অপাসিটি আছে, ভিডিওর অপাসিটিটা কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস এই আর কি। তো ফ্রেন্ডস আবার আমরা কি করছি, ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখি। তো ফ্রেন্ডস দেখুন যে প্রথমে কিন্তু এই অংশটা কিন্তু জুম ইন এবং এরপরে দেখুন যে অংশটাকে আমরা কি করলাম, যে জুম আউট করে নিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এভাবে কি করতে পারবেন, যে আপনার ভিডিওকে জুম ইন এবং জুম আউট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আবার আমরা টাইম লাইনটি একটু বড় করে নিই। তো এখানে যে ইফেক্টটি আছে সেটি আমি কি করবো, ডিলিট করে নিব। তো এর জন্য আমরা কি করবো, যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখুন যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস কন্ট্রোল প্লাস জেড সেভ আমরা কি করলাম, যে পূর্ব অবস্থায় ফিরে আসলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে আমাদের কোনো এখানে এই জুম ইন এবং জুম আউট অপশনটি কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে। তো এখন যদি ভিডিওটি প্লে করি, সিম্পলি ভাবে যেভাবে ভিডিওটি ছিল সেইভাবে কিন্তু প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন, যে জুম ইন এবং জুম আউট করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরো ভালোভাবে বোঝানোর জন্য আরেকবার আমি দেখাই আপনাদের। তো এখানে দেখুন যে অ্যানিমেশন নামে যে অপশন আছে, এখানে গেলাম। তো যাওয়ার পর আপনি যদি চান যে এখান থেকে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারবেন, অথবা এখানে দেখুন যে স্কেল ফিট করে দিতে পারবেন, মানে কত স্কেল আপনি রাখতে চাচ্ছেন এখানে। অথবা এখান থেকে দেখুন যে নিচের দিকে জুম নামে অপশন আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটিকে এখানে দেখুন যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে যদি ক্লিক করে মানে মাউসটা নাড়াচাড়া করে, তাহলে এখান থেকে আপনি কিন্তু জুম ইন এবং জুম আউট কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনার কি চাইলে কিন্তু আপনার ভিডিওটাকে জুম ইন এবং জুম আউট করে নিতে পারবেন। অথবা এই পাশে দেখুন যে স্কেল আছে, তো এই স্কেলের মাধ্যমে কিন্তু আপনি ভিডিওকে জুম ইন এবং জুম আউট করে নিতে পারবেন, ঠিক আছে। অথবা এখানে দেখুন যে অপশনগুলো আছে, মানে আপনি যেই পাশে কি করবেন, যে জুম ইন এবং জুম আউট করতে যাচ্ছেন, জাস্ট কি করবেন, মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে তার অপর সাইড থেকে কিন্তু এভাবে করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আপনি চাচ্ছেন যে মাঝখানে আপনি কি করবেন, এটা জুম করে নেবেন। তো এটা দেখুন যে মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে তাহলে এটা মাঝখানে একটু নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন যে মাঝখানে কিন্তু এখানে ভিডিওটি এখানে জুম করতে পারবেন, ঠিক আছে। আবার এখান থেকে চাইলে আপনি জুম আউট করে নিতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আপনার যে অংশটুকু মানে দেখানোর দরকার সেই অংশটুকু দেখানো হয়ে গেলে তারপর আপনি কি করবেন, যে সবসময় কি করবো, যে এই মাঝখানে অংশটুকু আমি এতটুকু দেখাবো, তো এর পরের অংশ থেকে আমি কি করবো, যে এটা আর রাখবো না, ঠিক আছে। আবার পূর্ব অবস্থা যেভাবে ছিল সেভাবে রাখবো। তো আবার এখানে কি করবো, যে স্ক্রিন এখানে ফিট করে দিব, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আবার নিচের দিকে এখান থেকে নিলাম, এরপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে। তো ফ্রেন্ডস আবার দেখুন যে স্ক্রিনটা এখানে ফিট করে দিলাম। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে পূর্ব অবস্থায় কিন্তু আবার ফিরে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমরা ভিডিওটি প্লে করি, দেখুন যে আমরা যে অংশটুকু জুম করছিলাম, তো ফ্রেন্ডস এখানে যদি ক্লিক করি প্লে করি, দেখুন যে অংশটুকু আমরা জুম করছিলাম সেই অংশটুকু জুম থেকে গেছে, এরপরে অংশ থেকে কিন্তু জুম আউট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি চাচ্ছেন যে এই যে জুম ইনটা আমরা করলাম প্রথমে, সেই অংশটুকু একটু বড় করে নিবে, ঠিক আছে। তো এর জন্য টাইম লাইনে ভিডিওর উপর দেখুন যে এখানে একটি ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে, তো এটা চাইলে একটু বড় করে দিতে পারবেন আপনি। তো সাপোজ আমি কি করবো, মাউস লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে একবার আমি শুরু থেকে দিব, ঠিক আছে। তো এখানে একটু বড় করে দিলাম। তো এরপরে দেখুন যে এটা কিন্তু আবার মনে করতেছি যে আরেকটু সরাই নিয়ে যাই আমি, ঠিক আছে। তো এইভাবে সরাই নিয়ে গেলাম। তো দেখুন যে আমার টাইমটা কিন্তু অনেক বেশিক্ষণ ধরে থাকবে। তো এখন যদি আমি ভিডিওটা প্রথম থেকে প্লে করি তাহলে দেখুন যে সেইভাবে কিন্তু জুম হইতে হইতে কিন্তু দেখুন যে এই অপশনটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। মানে কত প্রফেশনাল মানে লাগতেছে ভিডিওটি। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু দেখুন যে জুম ইন এবং জুম আউট করতে পারবেন। তো এই জুম আউটটা যেটা হলো, তো এটা আবার বেশিক্ষণ ধরে আপনি করতে যাচ্ছে।
তো फ्रेंड्स এরপরে দেখুন যে জুম আউট যে অপশনটি আছে, তো এটা চাইলে কিন্তু আপনি জুম আউট এখান থেকে করে নিতে পারবেন। তো फ्रेंड्स মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনি এগুলো টেনে কিন্তু কম বেশি করে নিতে পারবেন সময়, ঠিক আছে। তো फ्रेंड्स এখন দেখুন যে জুম আউটটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে দেখুন যে আপনি ভিডিওতে সাপোজ ধরেন যে জুম ইন এবং জুম আউট করছেন, তো আপনি চাইলে কিন্তু এই জুম ইন এবং জুম আউট গুলা আপনি রাখবেন না, ঠিক আছে। তো জাস্ট এখানে কি করবেন যে অ্যারো চিহ্নগুলো আছে জুম ইন জুম আউটে, তো এখানে কি করবেন যে মাউসের কার্সরটা নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর এখানে কি করবেন যে সিলেক্ট করে নেবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে এরপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো ক্লিক করার পর ডিলিট নামে অপশন আসবে, ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো আবার এখানে কি করবেন মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন, সিলেক্ট করে নেবেন অ্যারো চিহ্নটি। আবার কি করে যে মাউসের একবার রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট নামে অপশন আছে, ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে দেখুন যে আর কিন্তু জুম ইন এবং জুম আউটে কিন্তু একটা অপশনও নেই। আমি যদি ভিডিওটি প্লে করি, আমার পূর্বে যে অবস্থায় ছিল ভিডিওটি সেই অবস্থায় কিন্তু আছে, ঠিক আছে। আর জুম ইন জুম আউট কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো फ्रेंड्स এইভাবে আপনি কি করতে পারবেন যে জুম ইন এবং জুম আউটের মাধ্যমে আপনার ভিডিওতে কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Camtasia একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রফেশনাল মানে বা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শেখার জন্য আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।